দেখো রিংগুলার কি অবস্থা, এই যে দেখো, এই যে এসিড দেওয়ার পর এই যে দেখো, মানে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এই যে দেখতে পাচ্ছ, দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে একদম ওয়াইড ওয়াইড হয়ে যাচ্ছে, দেখছো? এই যে দেখো, আবার দেখাই, এই দেখো তো হয়ে যাচ্ছে। তো এটা এমন তেমন না বন্ধু, এটা হচ্ছে গন্ধক এসিড, বুঝেছো? এই যে গন্ধক এসিড এই যে চাকাতে লাগাচ্ছে, দেখো তোমরা ডাইরেক্ট রিয়াকশানটা দেখো, তাহলে বুঝতে পারবে। লাগার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে দেখবে যে এটা পুরোটা হোয়াইট মানে যেটা কালার অরিজিনাল, সেই কালারটা কিন্তু বেরিয়ে আসবে পুরো জিনিসটা। দেখো দেখো এর মধ্যে এই যে দেখো, এই যে হোয়াইট কালারটা বেরিয়ে আসতেছে, দেখো এই ছাড়া দিচ্ছে, দেখো। তো কিছুক্ষণের মধ্যে এগুলো সব কিছু ক্লিয়ার করে নেবো। তো তোমাদের আমি বলেইছি যে আমার গাড়ি যত কিছু আছে কালকের জন্য সব কিছু রেডি করছি আমি, ঠিক আছে? এই যে দেখো মারতেছে এটা, তো চারটে রিঙে এই মানে গন্ধক এসিডটা মেরে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তারপর কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায়। কেউ কেউ হয়তো ওই যে টয়লেট সাফ করে, যে ঠিক আছে, ওটা টয়লেট সাফ করে, ওটা কী বলে রে? হারপিক। তো রাইট, হারপিক, কেউ কেউ আবার হারপিক দিয়ে সাফ করে। তো আমি কিন্তু এটা আমাদের যে হার্ডওয়ার্কের দোকানে, যেখানে যে নাট বোল্ট মানে বিভিন্ন রকমের জিনিসগুলো পাওয়া যায়, সেই দোকান থেকে আমি কিন্তু নিয়ে এসেছিলাম। যাই বলেছিলাম, কাকু আমাকে একটা গন্ধক এসিডের বোতল দাও। তো এগুলো পিস নিয়েছিল হচ্ছে 40 টাকা করে একটাই কাচের বোতল, ঠিক আছে? তো দুটো নিয়ে এসেছিলাম। এর আগের বার আমি সাফ করেছিলাম, তোমার দেখাইছিলাম। তো ওটা একটা সাফ করেছিলাম, আর এখন ফের আর একটা ছিল, ওটা দিয়ে আবার সাফ করতেছি। এই দেখো কিছুক্ষণের মধ্যে দেখো, এই যে দেখো কোয়ালিটি দেখো, ছাড়ে দিচ্ছে, মানে যা আছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এটা কিছুক্ষণ এইভাবে রেখে দিতে হবে, হ্যাঁ। রেখে দিয়ে তারপর যখন তুমি ঘষবা না কিছু দিয়ে, হালকা পাতলা জিনিস দিয়ে, একদম ক্লিয়ার, ঠিক আছে? চলো বড় চাকাটার দেখাই অবস্থাটা। ওটা ওটা তো কিছুক্ষণের মধ্যে করা হলো, এই দেখো এটা কতটা ক্লিয়ার হয়ে গেছে, এই দেখো। আর এটা যে কোন নুনু আসলো দেখো, এই যে ভাঙা চূড়া একটা মোটরসাইকেল নিয়ে এসছে মদন করকি। হ্যাঁ দাদা বলছিলাম, এটা কি মদন করকি দেওয়ার জন্য নিয়ে আসলো নাকি? হ্যাঁ। তো যাই হোক গাইস, এটা ব্যাপারটা হচ্ছে আমাদের কালকে 15 আগস্ট। তো 15 আগস্টের জন্য এই যে দাদা আছে, ওর ওই বাইকটা বললো যে বাইকটা মদন কোটকুড়ি যেখানে মানে ভাঙড়ি যেখানে বিক্রি হয়, সেখানে ভাঙড়িতে দিয়ে প্রত্যেকটা বাচ্চাকে চকলেট বিলি করবে, তাই না? তাই তো বললো ডাউক। তো গাইস বলছি নাকি এটা কেটিএম ডাউক, মানে ডিউক নয় ডাউক, বুঝেছো? তো এখন গাড়ির আমাদের কাজ চলছে, আর মানে ইসিড টিসিড দেওয়া হচ্ছে, মানে ক্লিয়ার হয়ে যাবে। আর কাল সকালবেলা তোমরা দেখবে এটা একটা মানে ফুল ফার রেজাল্ট, টনটনা কীরকম হচ্ছে আমাদের, মানে যতগুলো জিনিস আমরা সাজাবো, আমরা লাগাবো কালকে 15 আগস্ট তার জন্য, ঠিক আছে? তো সেগুলো পুরোটাই দেখতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা বাই বাই। আর ফলো দিতে ভুলবে না কিন্তু, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিবে, যাতে আমার আরও বন্ধুরা আমার সঙ্গে যুক্ত হয়ে যায়। টাটা বাই বাই। সো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ফ্ল্যাগ লাগানো হয়ে গেছে। তো ফ্ল্যাগটা এতটাই উঁচু যে আমি বর্তমানে এই যে আমার গাড়ির বাম্পারের উপর উঠছি, হ্যাঁ। এখান থেকে এই যে উঁচু এই আর মাথাটা যেটা আছে সেটা আমি হাত দিয়ে টাচ করতে পারছি না, মানে এতটাই উঁচুতে আছে। আর ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ কত বড়। তো অ্যাকচুয়ালি আমার আগে থেকে এই শখটা ছিল যে একটা বড় ফ্ল্যাগ লাগাবো, বুঝেছো? তো এই যে দেখো ফ্ল্যাগটা লাগাইছি। তো ফ্ল্যাগটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও। বন্দে মাতরম, জয় হিন্দ।